হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি অবিশ্বাস্য ঘটনার কথা বলবো, যেখানে একজন ব্যক্তি নিজের কৌশলে পুরো হোটেলকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কি সে সফল হয়েছিল, নাকি পুলিশের চালাকির কাছে ধরা পড়ে গিয়েছিল, যা ইতিহাসে বিরল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আছে এমন কিছু তথ্য যা আপনাকে হতবাক করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। 1980 সালের 26শে আগস্ট নেভাদার বিখ্যাত হারভেস লেক তাহ হোটেল অ্যান্ড ক্যাসিনোতে রাতের পালা চলছিল। পরদিন সময় তখন সকাল 5টা। হোটেলের দ্বিতীয় তলায় সুপারভাইজার বব ভিলসন ডিউটিতে ছিল এবং তার কিছু প্রয়োজনীয় জিনিস সেখানে নিতে এসেছিল। করিডোর একদম ফাঁকা, চারপাশ নিস্তব্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ল একটি বিশাল রহস্যময় মেশিনের ওপর, যা 20 মিনিট আগেও সেখানে ছিল না। বব হতবাক হয়ে গিয়েছিল, কারণ পুরো রাত ডিউটিতে থাকলেও কি কখন করিডোরে এই মেশিনটি রাখলো তার কোনো শব্দই সে শুনতে পায়নি। তাছাড়া ওই ফ্লোর কেবল স্টাফদের ব্যবহারের জন্য ছিল। এত বড় ও ভারী বস্তু যদি কেউ এনে রাখতো, তবে নিঃসন্দেহে কিছু আওয়াজ হতো, কিন্তু কিছুই শোনা যায়নি। মনে হচ্ছিল এটি যেন হঠাৎ করেই এখানে আবির্ভূত হয়েছে। মেশিনটি ছিল একটি ধাতব বাক্স দিয়ে তৈরি করা, যার উপরে বসানো ছিল আরেকটি ছোট বাক্স। বড় বাক্সটা আয়তনে ছিল প্রায় 26 ইঞ্চি উচ্চতা, 24 ইঞ্চি চওড়া এবং 45 ইঞ্চি লম্বা, এবং ছোট বাক্সটা প্রায় 22.5 ইঞ্চি লম্বা ছিল। সামনে ছিল একটি জটিল কন্ট্রোল প্যানেল, যেখানে মোট 28টি সুইচ ছিল। তার মধ্যে 23টি সক্রিয় ছিল এবং টিপলেই লাল আলো জ্বলে উঠছিল। মেশিনটি ছিল কাঠের 4টি খুঁটির ওপর রাখা, যা কার্পেটের সামনে ঢুকে গিয়েছিল, ইঙ্গিত দিচ্ছিল যে এটি অত্যন্ত ভারী। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, মেশিনটি যেখানে রাখা হয়েছিল তার আশেপাশের দরজাগুলোর তালা সুপার গ্লু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে করিডোরের ওই অংশকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছে। বব হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তখনই সে মেশিনের পাশে একটি খাম পড়ে থাকতে দেখল। খামের উপরে স্পষ্টভাবে লেখা ছিল টো হারভে ম্যানেজমেন্ট। সন্দেহ আরও বেড়ে গেল। আর দেরি না করে সে সিকিউরিটি গার্ডদের খবর দিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্ট এসে হাজির হয়েছিল, কিন্তু খামটি খোলার সাহস কেউ করছিল না। যদি এটি কোনো ফাঁদ হয়। পরে একটি লাঠির সাহায্যে খামটি সরিয়ে খোলা হয়েছিল। ভেতরে ছিল একটি 3 পৃষ্ঠা টাইপ করা চিঠি। চিঠির শুরুতেই বড় বড় অক্ষরে লেখা ছিল ওয়ার্নিং টু দ্য ম্যানেজমেন্ট, বম স্কোয়াড। চিঠির বক্তব্য ছিল ভয়ঙ্কর। এই বোমাকে কোনোভাবেই নাড়ানো যাবে না। সামান্য নড়াচড়াতেই এটি মাইক্রোসেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হবে। এর ভেতরে এমন সেন্সর রয়েছে যাতে জল বা গ্যাস দিলেও ট্রিগার হয়ে যাবে। মেশিনের উপরের স্ক্রুগুলোও বিস্ফোরণের সাথে সংযুক্ত ছিল। সামান্য ঘোরানো হলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটবে। চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল, এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরক। এটিকে নাড়ানো যাবে না, স্পর্শ করা যাবে না, এমনকি সামান্য ঝাঁকুনি দিলেও এটি মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হবে। সেদিনও সেই সকাল শুধু হার্ভি লেক তাহ হোটেলের ইতিহাসেই নয়, পুরো আমেরিকার ইতিহাসেই এক ভয়ঙ্কর অধ্যায়ের শুরু হয়ে গিয়েছিল। নেভাদার বিখ্যাত হার্ভি লেক তাহ হোটেল অ্যান্ড ক্যাসিনোতে হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলে 600 অতিথি তখনও ঘুমাচ্ছিলেন যখন পুলিশ দ্রুত হোটেল খালি করার নির্দেশ দেয়। আতঙ্কিত সবাইকে পার্কিং লটে সরিয়ে নেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়করণ দল। তারা প্রথমেই রহস্যময় মেশিনটি পরীক্ষা করে। এটি ছিল 1/2 ইঞ্চি পুরো স্টিলের একটি বাক্স, যেটিকে অত্যন্ত নিখুঁতভাবে ওয়েল্ডিং করা হয়েছিল, যাতে কোনো ফাঁক বা সংযোগের চিহ্ন দেখা না যায়। এমনকি যেখানে কোনো জোড়ার দাগ বা অসামঞ্জস্যতা ছিল, সেগুলো গাড়ির বডি মেরামতের সময় ব্যবহৃত বিশেষ ফিলার দিয়ে ঢেকে মসৃণ করা হয়েছিল। দেখে মনে হচ্ছিল এটি যেন একটি সম্পূর্ণ নির্ভুল শিল্পকর্ম। বাক্সটির চারপাশে বাবার লেভেল লাগানো ছিল, যা নিশ্চিত করেছিল যে এটি একেবারে সমানভাবে রাখা হয়েছে। এত নিখুঁত কারিগরি দেখে বোমা স্কোয়াডের সন্দেহ আরও বেড়ে যায়। এটি কোনো সাধারণ বোমা নয়, বরং অত্যন্ত জটিল ও পরিকল্পিত বিস্ফোরক যন্ত্র। চিঠিতে লেখা ছিল, এই বোমাকে নিষ্ক্রিয় করা অসম্ভব। এমনকি যিনি এটি তৈরি করেছেন
তিনিও বন্ধ করতে পারবেন না। এর ভেতরে স্বয়ংক্রিয় টাইমার রয়েছে যা 24 ঘন্টার মধ্যে বিস্ফোরিত হবে। পুলিশ ও বোমা স্কোয়াড বড় কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়। প্রথমে বাক্সে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা তা পরীক্ষা করা হয়, কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরপর স্পেশাল এক্স-রে মেশিন দিয়ে বাক্সটি স্ক্যান করা হয় যাতে বোঝা যায় ভেতরে সত্যিই কি কিছু আছে নাকি এটি শুধুই ভয় দেখানোর জন্য রাখা হয়েছে। এক্স-রের বিশ্লেষণের সময় একজন বিশেষজ্ঞ স্ট্যাথোস্কোপ দিয়ে বাক্সের গায়ে কান লাগিয়ে শুনতে থাকেন। স্পষ্টভাবে তারা বুঝতে পারে ভেতরে কিছু একটা নড়াচড়া করছিল। তাছাড়া চিঠিতে দাবি করা হয়েছিল বাক্সের ভেতরে টিএনটি অর্থাৎ ট্রাই নাইট্রোটলুইন বিস্ফোরক রয়েছে। যদি এটি বিস্ফোরিত হয় তবে রাস্তার ওপর পাশের ক্যাসিনো ধ্বংসস্তূপে পরিণত হবে। সবাইকে অন্তত 1200 ফুট দূরে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্য পাওয়ার পর পুলিশ আশপাশের বিল্ডিং খালি করে, হোটেলের গ্যাস সংযোগ বন্ধ করে এবং ক্যাসিনোর কর্মীরা দ্রুত লক্ষাধিক ডলার মূল্যের নগদ অর্থ নিরাপদ স্থানে সরিয়ে নেয়। FBI এজেন্টরাও ঘটনাস্থলে এসে কাছের একটি বিল্ডিংয়ে কন্ট্রোল সেন্টার স্থাপন করে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের চেহারাতেই ভয় ও উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। কিন্তু এই বিস্ফোরকটি কে রেখেছে আর তারা কি চায়? চিঠির শেষ অংশে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আমরা $3 মিলিয়ন নগদ চাই। পুরনো ডলার 100 নোটে এই অর্থ দিতে হবে। নোটগুলোতে কোনো চিহ্ন বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন ছিল, এই বিপজ্জনক পরিস্থিতির সমাধান কিভাবে হবে? পুরো আমেরিকা তাকিয়েছিল হার্বি লেক তাহ হোটেলের দিকেই। অপরাধীরা তাদের চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যদি কেউ চালাকি করার চেষ্টা করে তাহলে বোমা নিষ্ক্রিয় করার উপায় জানানো হবে না, এবং যদি 24 ঘন্টার মধ্যে মুক্তিপণের টাকা দেওয়া না হয় তাহলে স্বয়ংক্রিয় টাইমার বিস্ফোরণ ঘটিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, টাকা কিভাবে এবং কাকে দেওয়া হবে? বোমা এক্স-রে করার পর স্পষ্ট বোঝা গেল যে এটি একটি বাস্তব বিস্ফোরক ডিভাইস। এদিকে 24 ঘন্টার সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছিল, তাই কর্তৃপক্ষ মুক্তিপণের টাকা দিতে রাজি হলো। চিঠিতে লেখা ছিল মোট $3 মিলিয়ন মুক্তিপণ দিতে হবে এবং টাকা একটি হেলিকপ্টারে করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। পাইলটকে রাত 11টায় লেক তাহ এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে এবং হেলিকপ্টারের সামনের অংশ পূর্বমুখী হতে হবে। এরপর পাইলটকে হেলিকপ্টার থেকে নেমে ফেন্সিংয়ের পাশে দাঁড়াতে হবে। ঠিক তখনই একটি ফোন কল আসবে যেখানে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। শর্ত ছিল হেলিকপ্টারে কেবল পাইলট থাকবে, অন্য কেউ নয়। FBI বিষয়টিকে সহজভাবে নেয়নি। তারা একটি কৌশলগত ফাঁদ তৈরি করলো যেখানে হেলিকপ্টারে $3 মিলিয়ন রাখা হলেও তা ছিল জাল নোট। একজন সশস্ত্র এজেন্টকে পাইলটের সিটের পিছনে লুকিয়ে রাখা হলো। রাত 11টায় FBI এর একজন এজেন্ট হেলিকপ্টারে ওঠেন এবং নির্দেশিত স্থানে ল্যান্ড করেন। তিনি নেমে হেলসিংয়ের পাশে দাঁড়ান। ঠিক তখনই ফোন বুথের রিং বেজে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে কেউ যেন বলল, ফোন বুথের টেবিলের নিচে একটি চিঠি আছে, তা তুলে নাও। অপরাধীরা অত্যন্ত সতর্ক ছিল এবং তারা 5 সেকেন্ডের বেশি অনলাইনে থাকেনি যাতে তাদের অবস্থান ট্রেস করা না যায়। নতুন চিঠিতে পাইলটদের জন্য আরও কিছু নির্দেশনা ছিল। হেলিকপ্টারের চারপাশে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাও যাতে আমরা নিশ্চিত হতে পারি যে তুমি একা আছো। এরপর উড়ে গিয়ে হাইওয়ে 50-এর দিকে যাও। ঠিক 15 মিনিট পর তোমার ডান দিকে একটি সংকেত দেখতে পাবে। অপরাধীরা অত্যন্ত ধূর্ত ছিল এবং প্রতিটি ধাপে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? টাকা কি সত্যি দিয়ে দেওয়া হয়েছিল নাকি FBI কোনো কৌশলে অপরাধীদের ধরতে পেরেছিল? হেলিকপ্টার পাইলটকে নির্দেশ দেওয়া হয়েছিল জঙ্গলে একটি স্ট্রপ লাইট দেখতে পেলে সেখানে দক্ষিণমুখী হয়ে ল্যান্ড করতে হবে। ল্যান্ড করার পর একটি গাছের ডালে ঝুলন্ত চিঠি খুঁজে পাওয়া যাবে। পাইলট নির্দেশ অনুযায়ী কাজ করলো। সে ককপিটের আলো এমনভাবে জ্বালালো যাতে ভেতরে থাকা সশস্ত্র এজেন্টকে দেখা না যায়। তারপর নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু চারপাশে কোথাও কোনো স্ট্রপ লাইট দেখা গেল না। 1 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটার পরও কিছু খুঁজে না পেয়ে পাইলট ফিরে গিয়ে
এয়ারপোর্টে ল্যান্ড করলো। পরে জানা গেল সে ভুল জায়গায় গিয়েছিল। আসল গন্তব্য ছিল অনেক দূরে, কিন্তু সে নির্দেশ সঠিকভাবে বুঝতে পারেনি। এদিকে অপরাধীদের কাছে বার্তা পাঠানোর জন্য টেলিভিশনে সংবাদ প্রচার করা হলো, যাতে তারা বুঝতে পারে যে পুলিশ এখনও টাকা দিতে প্রস্তুত। কিছু সময় পর অপরাধীরা পুলিশের কাছে ফোন করে একটি নির্দেশ দেয়, হোটেলে রাখা বোমার সুইচ নাম্বার 5 উপরে তুলে দাও এবং পরবর্তী কলের অপেক্ষা করো। এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছিল অপরাধীরা হয়তো নতুন পরিকল্পনার জন্য সময় কিনতে চাইছিল, তবে এখন আর সময় ছিল না। এদিকে বোমাটি হোটেলে 24 ঘন্টার বেশি সময় ধরে পড়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, এটি নির্ধারিত সময় পার হওয়ার পরও বিস্ফোরিত হয়নি। এটি ছিল একটি ইতিবাচক ইঙ্গিত। FBI, পুলিশ, বোম্বে স্কোয়াড এবং ফায়ার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিল বোমার ভেতরে সর্বোচ্চ 1000 পাউন্ড TNT থাকতে পারে। যদি এটি বিস্ফোরিত হয় তাহলে হোটেলের পিলারগুলোর ক্ষতি হবে না, তবে অভ্যন্তরীণ অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একটি ছোট প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার করে বোমার কন্ট্রোল সিস্টেম নষ্ট করে দেওয়া হবে, যাতে এটি স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত না হয়। 27 আগস্ট দুপুর 3:45 সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হলো। আশপাশের বিল্ডিং খালি করা হলো। নিউজ চ্যানেলগুলো ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিল। 1 কিলোমিটার দূরে জনতা দাঁড়িয়ে বিস্ফোরণের দৃশ্য দেখছিল। এরপর ফায়ার ইন দ্য হোল চিৎকার করে শোনা গেল এবং রিমোট কন্ট্রোলের বাটন চাপা হলো। মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু চমকপ্রদ বিষয় ছিল এতে TNT নয়, ডিনামাইট ব্যবহার করা হয়েছিল। ডিনামাইটের বিস্ফোরণ TNTর তুলনায় অনেক কম শক্তিশালী, তাই ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় বোমা কে রেখেছিল? এত সুপরিকল্পিত চক্রান্তের পেছনে কার হাত ছিল? তদন্ত শুরু হয় এবং ধীরে ধীরে আসল সত্য উন্মোচিত হতে থাকে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল সত্য। আরবি হোটেল ও ক্যাসিনোতে বোমা স্থাপনকারী ব্যক্তি ছিলেন 58 বছর বয়সী জন ব্রিগেস। তার 2 ছেলেও এই কাজে তাকে সাহায্য করেছিল। জন ব্রিগেস এই ক্যাসিনোতেই জীবনের সমস্ত সঞ্চয় হারিয়েছিলেন, তাই হোটেলের মালিকের কাছ থেকে টাকা আদায়ের জন্য তিনি চতুর পরিকল্পনা করেন। পরে জানা যায় তার আসল উদ্দেশ্য ছিল কেবল টাকা নয়, বরং পুরো হেলিকপ্টার চুরি করা। যদি পাইলট নির্ধারিত স্থানে পৌঁছে নতুন খামের সন্ধানে জঙ্গলে নামত, তাহলে জন ব্রিগেসের ছেলেরা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেত। তারা এমন একটি জায়গায় বেছে রেখেছিল যেখানে আগে থেকেই তাদের গাড়ি পার্ক করা ছিল। আদালত জন ব্রিগেসকে 20 বছরের কারাদণ্ড দেয়, তবে তার ছেলেরা পুলিশের তদন্তে সাহায্য করায় তাদের ক্ষমা করে দেওয়া হয়। তো বন্ধুরা, এটাই ছিল আরবি হোটেল বোমা বিস্ফোরণের চাঞ্চল্যকর কাহিনী। জন ব্রিগেসের পরিকল্পনা কি সফল হতে পারত, নাকি এটা শুরু থেকেই ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই আরও অবিশ্বাস্য কাহিনী পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন এক রহস্যময় গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।